শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। করোনাকালীন সময়ে তোমরা অনলাইন ক্লাসে অনেকটাই বিরক্ত হয়ে গেছো। আমি আরেকটু তোমাদের বিরক্ত করতে চাচ্ছি। আজকে তোমাদের কেমিস্ট্রি ক্লাসে স্বাগত। আজকের টপিক্সের বিষয় হলো এই প্রান্তীয়টা মানে কি, অর্থাৎ তিন বন্ধন যাদের শেষ মাথায় আছে তাদেরকে বলা হচ্ছে প্রান্তীয়। তিন বন্ধন যাদের শেষ মাথায় আছে তাদেরকে বলা হচ্ছে প্রান্তীয় অ্যালকাইন। তো এটার অম্লধর্মিতা, অম্ল আমরা কাকে বলি? যারা হাইড্রোজেন আয়ন দিতে পারে তাদেরকে অম্ল বলি কিনা? যারা হাইড্রোজেন আয়ন দিতে পারে তাদেরকে আমরা অম্ল বলি কিনা? তাহলে প্রান্তীয় অ্যালকাইন মানে তিন বন্ধনে যুক্ত কার্বনের সাথে যদি কোনো হাইড্রোজেন লাগানো থাকে তাহলে এরা প্রোটন দিতে পারে। সব ক্ষেত্রে প্রোটন দেয় না, বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে প্রোটন দেয়। তাহলে এই যে যে ক্ষেত্রেই দেখ না কেন, যেহেতু দিতে পারে, দুই একটা বিক্রিয়া প্রোটন দিতে পারে, তাই এরা একটু অম্লধর্ম দেখায়। এই জন্য বলা হচ্ছে প্রান্তীয় অ্যালকাইন গুলো অম্লধর্ম প্রদর্শন করে। তো আমরা যেমন দেখি সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এটা কি অম্লধর্ম দেখাতে পারবে? প্রান্ত, আর প্রান্তীয় বলতে যদি এটাই প্রান্ত এটাও প্রান্ত। আচ্ছা, এবার লক্ষ্য করো, তিন বন্ধনযুক্ত কার্বনের সাথে কি হাইড্রোজেন আছে? এই যে একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন, তার মানে এটা অম্লধর্ম দেখাতে পারবে। তিন বন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন আছে একটা, এটাও পারবে। তিন বন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন আছে, এটা পারবে না। তাহলে এটার অম্লধর্ম দেখাবে, এটা অম্লধর্ম দেখাবে, এটা পারবে না। ঠিক আছে, তাহলে এটার অম্লধর্ম নেই, কিন্তু এটার আছে, এটার আছে। তাহলে এখন তোমরা দেখেই বুঝতে পারবা যে কে অম্লধর্ম দেখাতে পারবে, কে পারবে না। এখন কারণটা কি? আমরা যদি এর কারণ খুঁজি তাহলে আমরা দেখব কারণ, অম্লধর্মের কারণ। এর মূল কারণটা হচ্ছে তিন কার্বন কার্বন তিন বন্ধনে থাকলে কার্বন পরমাণুটা কি সংকরিত বলতো? যুক্ত কার্বন পরমাণু সংকরিত না? তাহলে তিন বন্ধনে থাকলে কার্বন পরমাণুটা sp সংকরিত হবে। ঠিক আছে, তাহলে যদি sp সংকরিত হয়, তো যদি sp সংকরিত হয় তাহলে আমাদের মনে রাখতে হবে যে sp সংকরণে s কত পার্সেন্ট থাকে? s অরবিটাল, একটা s অরবিটাল একটা p অরবিটাল, s থাকে 50%, আচ্ছা p থাকে 50%, তাই না? s থাকে 50, p 50%। যদি sp2 সংকরিত হয় তাহলে একটা s তিনটা p, এই সংকরণে s থাকবে 100 3/1 মানে হচ্ছে 33.33%, p থাকবে 66.66%। যদি sp3 সংকরিত হয় তাহলে এই সংকরণে s থাকে 25%, p থাকে 75%। তোমরা দেখো sp সংকরণ, কোন সংকরণে s এর পরিমাণ বেশি? sp সংকরণে s। তাহলে এইখানে দেখা যায় কি, আমার হাত আছে sp সংকরণে, সংকরণে s চরিত্র বেশি থাকায় কি হচ্ছে, যেহেতু s চরিত্র অনেক বেশি
সুতরাং অরবিটালটি ক্ষুদ্রাকৃত থাকায় অরবিটালটি মানে সংকরিত অরবিটালটি ক্ষুদ্রাকৃতির হয়। এটা সংকরিত দেই, হ্যাঁ, সংকরিত অরবিটালটি ক্ষুদ্রাকৃতির হয়, কৃতির হয়। দেখো, এটা মূল কাজ। ক্ষুদ্রাকৃতির যদি হয় তাহলে তোমরা একটু নিজেরাই দেখো, সংকরিত অরবিটালটি ক্ষুদ্রাকৃতির হয়। ঠিক আছে, বুঝো নাই? মানেটা হচ্ছে এখন এই পাশে দেখো, বুঝবা মানে এইভাবে যে একটা এস অরবিটাল আর একটা পি অরবিটাল মিলে সংকরণ হলো। এই পি অরবিটালটার চেহারা কেমন, এরকম না? সংকরিত যে অরবিটাল দুইটা তৈরি হলো সেগুলো মনে করো এইটুকু, একটা এস। এটা কি সংকরণ হলো? এই যে দুইটা অরবিটাল, কিন্তু এটা একটা sp কি না? হ্যাঁ। একটা এস আর যদি দুইটা পি অরবিটাল হয়, বড় বড় আলু, তোমাদের ভর্তার কাহিনী বলছিলাম না? তাহলে এখানে দুইটা কিন্তু বড় আলু দিয়ে ভর্তা করে 3 টুকরা যদি করো, তাহলে এই ভর্তার সাইজ গুলো একটু বড় বড় হবে কিনা? এইখানে যত ছোট ছোট হয়েছে, এটা একটু চেহারাটা বড় করে দেখাই। হুম, এটা হচ্ছে sp2, 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 এগুলো আকারে বড় কিনা? এই একটা ছোট আলু আর একটা কার্ডিনাল মানে ভুটকো আলু দিয়ে ভর্তা করে 2 টুকরা যদি করো, তাহলে টুকরাগুলোর সাইজ, একটা দেশি আলু দুইটা যে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এইখানে সংকরিত অরবিটাল গুলোর আকার ছোট হবে, কারণ এই যে বিদেশি আলু দুইটা আছে, ভটকু আলু। এবার যদি একটা ছোট আলু আর 3টা যদি বিদেশি বড় আলু হয়, হ্যাঁ, এইবার হবে বিরাট বড় বড় আলু ভর্তার সাইজ, হ্যাঁ। এই sp3 অনেক বড়। এবার বুঝছো? তাহলে এটা বোঝার পর সংকরিত অরবিটাল গুলোর আকারে ক্ষুদ্র হয়। এখন এবার লেখো যে ক্ষুদ্রাকৃতির sp অরবিটালের সাথে হাইড্রোজেনের যে বন্ধন হয়, এই দেখো, অতএব আমরা লিখতে পারি sp অরবিটালের সাথে সাথে হাইড্রোজেন এর 1s যে বন্ধন গঠন করে সেটি কি হবে? ক্ষুদ্র হবে কিনা? ক্ষুদ্র হবে, অন্যগুলোর তুলনায় ক্ষুদ্র হবে যে বন্ধনটা গঠন করে। বুঝছো? তো এইটার এখন আমরা আরো ক্লিয়ার করি। এই কার্বনের সাথে এই ধরো এটা sp সংকরিত, এর সাথে একটা 1s যুক্ত হলো, 1s, ফলে কার্বন আর হাইড্রোজেন যে বন্ধনটা হলো ধরো এই সাইজের। একটা কার্বনের সাথে যদি sp, এটা আকারে বড় দেখাইছে কিন্তু, sp2 সংকরিত, এর সাথে যদি একটা 1s যুক্ত হয়, তাহলে যে কার্বন আর হাইড্রোজেন বন্ধনটা হবে এটা আরেকটু বড় হবে। এবার কার্বনের সাথে যদি একটা sp3 সংকরিত হয়, এটা আরো বড়, ছোট, বড়, আরো বড়। হুম, এর সাথে যদি একটা হয়, তাহলে এটা কি হবে? আরো বড় হবে কিনা? আচ্ছা, তো যদি আরো বড় হয়, তাহলে আমরা এই যে sp সংকরিত অরবিটালের সাথে যে কার্বন আর হাইড্রোজেন বন্ধনটা তৈরি করে, এটার দৈর্ঘ্যটা হচ্ছে 106, হ্যাঁ, 106 ন্যানোমিটার। এইটার সাথে যেটা তৈরি করে সেটা হচ্ছে 108 ন্যানোমিটার। sp2 সংকরণের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে না 108 না, 108.7 ন্যানোমিটার, 108.7 ন্যানোমিটার। এইটাতে যাওয়ার দরকার নেই, এটাতে আরো বড় হবে কিনা, না ছোট হবে?
আরো বড় হবে। যাই হোক, এটা 133 বা 32 হতে পারে এরকম। তাহলে আমরা যেটা পেলাম এইটা আমরা পাচ্ছি। তো বন্ধনের ইলেকট্রন গুলো কার্বনের কাছাকাছি থাকবে কিনা, এইবার আমাদের কাজ। হ্যাঁ, তো এবার তোমরা লিখতে পারো যে আচ্ছা তাহলে কি হবে, তাহলে হবে sp আর হচ্ছে s অরবিটাল বন্ধন। হ্যাঁ, sp আর s বন্ধন, মনে হচ্ছে কার্বন এই বন্ধন, ইলেকট্রন জোর, বন্ধন ইলেকট্রন জোর কার্বনের কাছাকাছি থাকায়, কাছাকাছি থাকবে, ফলে অ্যালকাইনের নের ত্রিবন্ধনের কার্বনের CH বন্ধনটি হতে উপযুক্ত বিকারকের উপস্থিতিতে, উপযুক্ত বিকারকের উপস্থিতিতে, বিকারকের উপস্থিতিতে প্রোটন অপসারণ ঘটে। তাই প্রান্তীয় অ্যালকাইন, কালিও শেষ হলো এই মুহূর্তে। তাই প্রান্তীয় অ্যালকাইন অম্লধর্মী হয়। বুঝছো? এখন আমরা এর দুইটা একটা বিক্রিয়া দেখি। এরা মাত্র 3টা বিক্রিয়া দেয়, খুব বেশি বিক্রিয়া নাই, অনলি 3 পিস রিয়াকশন। লেখা শেষ? কয়টা বিক্রিয়া দেয়? হ্যাঁ, 3টা। এই 3টাই হচ্ছে অম্লধর্মী বিক্রিয়া, 3টাই মনে রাখতে হবে। তো আমি 3 প্রকার উদাহরণ দিয়ে দিচ্ছি, 3টার সাথে 3টা, কিন্তু তোমরা যে কোনোটাই যেন করতে পারো এরকম। তাহলে 1 নম্বর হচ্ছে অ্যামোনিয়া দ্রাবকে, বা অ্যামোনিয়া যুক্ত ধাতব সোডিয়ামের সাথে, এই অ্যামোনিয়ার মধ্যে আর কি, অ্যামোনিয়া যুক্ত ধাতব সোডিয়ামের সাথে এই অম্লধর্মী বিক্রিয়া দিতে পারে। তো এখন আমরা যদি এইটা দেখি, প্রথমটা, এর সাথে আমরা ধাতব সোডিয়াম লাগিয়ে দিলাম, কি আছে, অ্যামোনিয়ার মধ্যে বিক্রিয়াটা ঘটালাম। এই অ্যামোনিয়া ছাড়া বিক্রিয়াটা হবে না। তো এখানে কয়টা হাইড্রোজেন আছে অপসারণযোগ্য? এই একটা, এই একটা, তাহলে এখানে 2 দেই, 2টা চলে যাবে। তাহলে এইটা যদি প্রোটন আকারে চলে যায়, এটাও প্রোটন আকারে চলে যায়, তাহলে ওই জায়গায় সোডিয়াম প্রবেশ করে, এই সোডিয়াম সি ট্রিপল বন্ড CNA, আর হবে হাইড্রোজেন। তো এইটা আসলে প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। যৌগটার নাম আমরা কি বলবো? সোডিয়াম ইথানাইড, না ইথাইনাইট। ইথাইন থেকে ইথাই যোগ আইট যুক্ত করা, ইথাইন যোগ আইট, তাহলে ইথাইনাইট, সোডিয়াম ইথাইনাইট, ইথাইনাইট। এইটা হচ্ছে সাদা অধক্ষেপ তৈরি হবে, সাদা। এটা দিয়ে কিন্তু অ্যালকাইন শনাক্ত করা যায়, ইথানাইডের সাদা অধক্ষেপ। এটা গেল এক। যদি এমনটা হতো, এখানে যদি এমনটা, এটা তুলে নিছ,
যদি এরকমটা হতো, যে মনে করো তোমরা মনে করতেছো এরকম হলে কি হবে, তাহলে এখানে একটা সোডিয়াম যুক্ত হইতো, CH3 থাকতো, এটার নাম ছিল প্রোপাইন। তাহলে সোডিয়াম প্রোপাইনাইট একটা হলে একটা যুক্ত হবে, না থাকলে বিক্রিয়াই হবে না। কি বুঝছো? সোডিয়াম প্রোপাইনাইট হইতো। এটাও সাদা আধিক্যেপ। সমতা আমরা করি নাই, এখানে 2 এখানে 2 এখানে 2 দিলে হাইড্রোজেন হবে, সমতা করলে হাইড্রোজেন হবে। এটার নাম ইথা প্রোপাইন, এটার নাম হবে প্রোপাইনাইট। আর একটা বিক্রিয়াতে আমরা আসি, 2 নম্বরটা। এটা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড, অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া। এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়া ক্যাল বা অ্যামোনিয়া কল, অ্যামোনিয়া যুক্ত আর কি। 2 নম্বর হচ্ছে অ্যামোনিয়া কল, অ্যামোনিয়া ক্যাল কিউপ্রাস ক্লোরাইড, এইরকম দিলাম কিউপ্রাস ক্লোরাইড এর সাথে। এই অ্যামোনিয়া ক্যাল বা কল যাই বলো না কেন, অ্যামোনিয়ার মধ্যে কিউপ্রাস ক্লোরাইড আর কি, তবে এটা জল থাকবে, এটার মধ্যে পানি থাকবে। পানির সাথে অ্যামোনিয়া যুক্ত হলে কি হয়? অ্যামোনিয়াম। আসলে বিক্রিয়াটা হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে আর কি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর কিউপ্রাস ক্লোরাইড এই দ্রবণটা দিয়ে আসলে বিক্রিয়াটা ঘটাতে হয়, এই দ্রবণটা দিয়ে বিক্রিয়া ঘটাতে হয়। তাহলে এইখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যে বিক্রিয়াটা হয়, প্রথমে কিন্তু যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস কিউপ্রাস ক্লোরাইড, এইটা আগে বিক্রিয়া করে করে ডাইমিন কিউপ্রাস হাইড্রোক্সাইড তৈরি করে। ডাইএমিন না, CuNH3 2, ডাইএমিন কিউপ্রাস ক্লোরাইড। আচ্ছা তোমরা একটু মিলাই নাও, কিউপ্রাস যদি হয় এইটাই হবে, আর বাকিগুলো কি আসবে, পানি। তাহলে এটা হচ্ছে, হ্যাঁ। তাহলে মূলত বিক্রিয়াটা কে করতেছে? ডাইএমিন কিউপ্রাস ক্লোরাইডের সাথে বিক্রিয়াটা হচ্ছে। তাহলে এই যে বিক্রিয়াটা হবে, তখন এই জিনিসটা আসলে বিক্রিয়া করতেছে, এই জিনিসটা। এখানে অ্যামোনিয়াও হতে পারে, ঠিক আছে? তো এটা সমতা দেখাচ্ছি না। তো আমরা যে যৌগটার সাথে বিক্রিয়া দেখাবো, মার্কারটা ডিস্টার্ব দিচ্ছে, CH3 C ট্রিপল বন্ড CH এর সাথে যদি আমরা এর বিক্রিয়া ঘটাই, CuNH3 2Cl বা থার্ড ব্র্যাকেট দিতে পারি, এইটার সাথে যদি বিক্রিয়া ঘটাই তাহলে যে বিক্রিয়াটা হয়, কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণের কিন্তু এখানে একটা পদক্ষেপ তৈরি হবে, কিউপ্রাস, ও সরি, এইখানে হবে এই এই হাইড্রোজেনটার জায়গায় কি প্রবেশ করবে বলতো? হুম, ওইটার জায়গায় ক্লোরিন কোথায় পেলা? একটু চিন্তা করো। কপার ধনাত্মক অংশ, হ্যাঁ একটু কপার হবে, হ্যাঁ। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে এই জায়গায় হাইড্রোজেনটা কপার দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে এটা আমি এখানে লিখতেছি, Cu। এটা হলো, এটা কিন্তু মাইনাস, এটা প্লাস, কিউ প্লাসই হলো, হ্যাঁ। আচ্ছা, আর হবে এটা যদি চলে যায় তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড হবে, অ্যামোনিয়া হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো বের হয়ে যাবে, সমতা নাই। তো এই যে জিনিসটা হলো, এটার নাম হচ্ছে প্রোপাইন, আর এটার নাম হচ্ছে কপার প্রোপাইনাইট, কপার 1 প্রোপাইনাইট, প্রোপাইনাইট। এটা হবে লাল অধক্ষেপ, হ্যাঁ, লাল অধক্ষেপ।
এটা একটা বিক্রিয়া। যদি এটা আরেকটা হাইড্রোজেন থাকতো তাহলে দুই জায়গায় কপার প্রবেশ করতো, সমতা মিলুক আর না মিলুক দুই জায়গায় তোমরা কপার প্রবেশ করবে। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার আরেকটা বিক্রিয়া থাকলো। তাহলে আরেকটা বিক্রিয়া হচ্ছে এরকম, এটা যদি এরকম হাইড্রোজেন এখানে কয়টা প্রতিস্থাপন করা যাবে, এর সাথে আরেকটা হাইড্রোজেন থাকলে এখানে একটা কপার এখানে একটা কপার, বুঝছো? হুম। তো এখানে যেহেতু হাইড্রোজেন নাই তাহলে এটা হবে। এবার আমরা অ্যামোনিয়া কল সিলভার নাইট্রেট দ্রবণের সাথে, এই 3টা বিক্রিয়া কিন্তু হয় থাকে, আর কোনো বিক্রিয়া নাই অম্ল ধর্মী। 3 নম্বরটা হচ্ছে অ্যামোনিয়া কল সিলভার নাইট্রেট। তো এই দুইটা বিক্রিয়া করে, হ্যাঁ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর সিলভার নাইট্রেট বিক্রিয়া করে যে যৌগটা হয় সেটা হচ্ছে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। এই যে এইটা তৈরি করে ক্ষারীয় সিলভার নাইট্রেট, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট তৈরি করে। তো আমরা যদি এর সাথে এই জিনিসটা যোগ করি, এই যে এটা অ্যামোনিয়া কল সিলভার নাইট্রেট যদি যোগ করি তাহলে কি হবে বলতো? এখানে একটা প্রবেশ করবে কিনা? হুম। তাহলে সিলভার, এই সিলভার, এটা 2 দিলে সমতা মিলবে। আর যেটা হবে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট আর অ্যামোনিয়া এগুলো মেলানোর দরকার নাই। এই যৌগটার নাম ছিল ইথাইন, তাহলে এটার নাম কি হবে? সিলভার ইথাইনাইট। পারবা এখন? সিলভার ইথাইনাইট। তো এটাকে যদি এরকম করে দেয়া থাকে, হ্যাঁ, দেখে যদি মাথা ঘুরে যায়, Ag2C2 এরকম থাকতে পারে কি? Ag2C2, এইটা হবে সাদা আদক্ষেপ, লিখে রাখো সাদা আদক্ষেপ। তো আজকে কিন্তু সব কটা বিক্রিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখানো হলো তোমাদের, এর কোনোটাই যে কম ইম্পর্টেন্ট না।